এবার হচ্ছে আপনাদেরকে একটা ডগ শেয়ার করা আছে, ঠিক আছে? বিডিং স্ট্র্যাটেজি দিলে আপনাদের যে ড্রাইভ দেওয়া আছে, ড্রাইভ এর মধ্যে একটা ডগ, এই ডগটা পাবেন আপনারা বিডিং স্ট্র্যাটেজি। এখানে হচ্ছে আপনারা বিডিং স্ট্র্যাটেজির একদম ডিটেলস পাবেন। তো আমরা আজকে হচ্ছে টার্গেট সিপিটা দেখবো, মানে বাকি যে আমাদের রিমেইনিং যে বিডিং স্ট্র্যাটেজি গুলো ছিল সেইগুলো দেখবো। আমরা ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি আর হচ্ছে স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো, ঠিক আছে? এখন ধরেন যে আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে, ঠিক আছে? আমাদের অনেক বিজনেস থাকতে পারে, অনেক বিজনেস জন্য থাকতে পারে ক্যাম্পেইন। যেমন আমি ধরেন যে হচ্ছে আপনার এই যে এটা একটা একটা মেডিকেল ওয়েবসাইট, ঠিক আছে? তো এদের জন্য এরা কি কি সার্ভিস দেয় দেখেন। এরা হচ্ছে আপনার মানে ফেসিয়াল বা স্পা টাইপের, এখানে একটা লিড ফর্ম আসছে, ঠিক আছে? তো আমাদের ক্যাম্পেইনের মেইন মোটিভ হচ্ছে আমরা যত বেশি পারি এই লিড ফর্মটা মানুষকে দিয়ে সাবমিট করাবো, মানে যারা হচ্ছে যে এই ইয়াতে মেডিকেল হেলথ বা হচ্ছে ওয়েলনেস বা হচ্ছে যে আপনার স্পা রিলেটেড ইন্টারেস্ট বেশি, তাদেরকে আমি এই ক্যাম্পেইনটা দেখাবো, যেন হচ্ছে কি তারা এই ওয়েবসাইটে যায়, যাওয়ার পরে এখানে তারা হচ্ছে যে ডিটেলস দেখবে যে ক্লেম $50 অফ, নিউ পেশেন্টস মানে নতুন পেশেন্টদের জন্য $50 অফ। তারপরে সে আরো ডিটেলস মানে এখানে আরো ওয়েবসাইট ঘাটাঘাটি করবো, ঘাটাঘাটি করার পর এখানে সে হয়তো বা তার যে ইনফরমেশন সেখানে দিয়ে দিবে। এরপরে বাকিটা কাজ হচ্ছে ক্লায়েন্টের, ঠিক আছে? একটু পরে হচ্ছে আমাদের কাজ, তাই না? এখন আমি ধরেন যে এই এখানে হচ্ছে মোটামুটি 1 মাস ক্যাম্পেইন চালানোর পরে আমি মোটামুটি 15-20টা বা 30টা প্লাস আমি লিড পেয়েছি, ঠিক আছে? 30 জন প্লাস এই ফর্মটা জমা দিয়েছে। এখন 30 জন প্লাস জমা দিয়েছে, সবার কনভার্সন ভ্যালু কি মানে কনভার্সন কস্ট পার কনভার্সন কি সেম হবে? কি এক এক সময় দেখা যাবে যে হচ্ছে আমি হচ্ছে আপনার $10 খরচ করে একটা কনভার্সন পেয়েছি, এক এক সময় দেখা যাচ্ছে যে $50 খরচ করে একটা কনভার্সন পেয়েছি। আবার যখন ক্যাম্পেইন শুরু করবেন আপনি শুরুর দিকে দেখা যাবে যে হচ্ছে আপনি 100-150 ডলার খরচ করে একটা কনভার্সন পাবেন, কারণ শুরুর দিকে তো আপনি কনভার্সন সহজে পাবেন না। কারণ এটা কি হচ্ছে আপনার গুগল অ্যালগোরিদম লার্ন করবে আগে, আপনার অডিয়েন্স সম্পর্কে লার্ন করবে, তারপরে সে হচ্ছে আপনার প্রথমের দিকে কিছু আউটফল অডিয়েন্স আসবে, মানে সে হচ্ছে ব্রডলি অনেকেরই দেখাবে। তারপরে গুগল অ্যালগোরিদম আস্তে আস্তে বুঝবে যে হচ্ছে এই টাইপের অডিয়েন্স হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। তো এরপরে আপনার আস্তে 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 সিপিএ ভ্যালুতে যেটা সিপিএটা কমবে, মানে কস্ট পার অ্যাকশন, মানে কস্ট পার কনভার্সনটা কমে যাবে। এখন আপনি ধরেন যে কস্ট পার 1 মাস ক্যাম্পেইন চালালেন, ঠিক আছে? 1 মাস ক্যাম্পেইন চালানোর পরে আপনি কনভার্সন পেয়েছেন, 30টার মতো কনভার্সন পেয়েছে বা 15টার মতো কনভার্সন পেয়েছেন। কনভার্সন পাওয়ার পরে প্রথম কনভার্সন রেট ছিল $100, দ্বিতীয় কনভার্সন রেট ছিল হচ্ছে আপনার দেখা গেল হচ্ছে আপনার $20, তৃতীয় কনভার্সন রেট ছিল আপনার $50, পরেরটা হচ্ছে আবার $10, আবার তখন আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে ইনিশিয়ালি 10, 12, 15, 20 বা 20-এর নিচে এরকম থাকবে এবার। তার মানে হচ্ছে আমাদের কিন্তু আস্তে আস্তে কনভার্সন ভ্যালুটা কমে গেছে। কনভার্সন ভ্যালু বলতে কনভার্সন পার অ্যাকশন, কস্ট পার কনভার্সনটা কমে গেছে, তাই না? এখন এইখানে গুগলে একটা অপশন আছে যে আমরা এইখানে ধরেন যে ওভারভিউতে গেলাম, ওভারভিউতে যাওয়ার পরে লাস্ট আপনার ডেট সিলেক্ট করবো, লাস্ট 1 মান্থ, লাস্ট 30 ডেজ, ঠিক আছে? লাস্ট 30 ডেজ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পারবো যে কতগুলো ইমপ্রেশন পেয়েছি লাস্ট 30 ডেজ, কতগুলো ইমপ্রেশন আমরা পেয়েছি, কতগুলো ক্লিকস পেয়েছি, কত এভারেজ সিপিসি কত আমার, এই যে এভারেজ সিপিসি, তারপর হচ্ছে আমাদের কস্ট কত ছিল, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমাদের কস্ট পার কনভার্সন, ঠিক আছে? সবকিছুই আমি দেখতে পারবো। এখন আমি যখন এখানে দেখবো যে প্রথম আমি কিন্তু 30 ডেজের ইন্ডিয়া দেখছি, ওভারভিউ দেখছি। 30 ডেজে এভারেজে ধরেন যে প্রথম দিন যদি আপনার $100 কস্ট পার কনভার্সন থাকে, দ্বিতীয় দিন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে যদি হচ্ছে আপনার $50 কস্ট পার কনভার্সন থাকে,
তাহলে দুইটার অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ কম হবে, 75-এর মতো হবে, তাই না? সো এখানে আপনি অ্যাভারেজ কস্ট ফর কনভার্সন পেলেন $75। এখন আপনি চাচ্ছেন, বা ধরেন যে আপনি আরো কমে গেছেন, আরো ধরেন যে এভারেজ কস্ট পার কনভার্সন 40-এর মতো চলে আসছে। এখন আপনি কি করতে কি চান? এখন আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে আবার এমন হতে পারে যে হুট করে আপনার কি কোনো কোনো কিওয়ার্ডের জন্য কনভার্সন বেড়ে যেতে পারে, কনভার্সন কস্ট বেড়ে যেতে পারে। এখন কনভার্সন কস্টটা যেন বেড়ে না যায়, ইনফ্লেশনের যেন বেড়ে না যায়, বা আপনি চান যে আপনাকে ধরেন যে এভারেজ $20 বা $30 মধ্যে, মানে এটা কিন্তু আপনি চাইলে হবে না, আপনার এভারেজ কস্ট পার কনভার্সন আগে দেখতে হবে। এভারেজ কস্ট পার কনভার্সনের সাথে রিলেভেন্ট থাকতে হবে। So আপনি ধরেন যে এখানে দেখলেন এভারেজ কস্ট পার কনভার্সন আসছে হচ্ছে আপনার $40, ঠিক আছে? $40, এরপরে হচ্ছে আপনি এখানে ক্যাম্পেইনের সেটিংসে গেলেন। সেটিংসে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন বিডিং স্ট্র্যাটেজি আছে। বিডিং স্ট্র্যাটেজিতে এখানে দেখেন হচ্ছে আপনার USD 26, অথবা আমরা যদি এটা চেঞ্জ করে দিই, এখানে দেখেন কনভার্সন, কনভার্সন ভ্যালু, কনভার্সন আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? আমার এভারেজ এখানে দেখেন একটা অপশন আছে, আমি তো নর্মালি কনভার্সন আমরা সিলেক্ট করেছি, কনভার্সন কি সেটা আমরা গত বলতে দেখেছি। এখন আজকে আমাদের কাছে একটা অপশন আছে, সেট এ টার্গেট কস্ট ফর অ্যাকশন, অপশন আছে এটা, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা একটা সিপিএ অ্যাড করে দিতে পারবো, মানে সিপিএ কস্ট ফর অ্যাকশনটা আমরা সেট করে দিতে পারবো। আমাদের ধরেন যে এভারেজ 30 ডেজের কস্ট ফর কনভার্সন থেকে $40, ঠিক আছে? আমরা এখানে $45 দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা কিন্তু প্রথম দিন $100 কস্ট পার কনভার্সন $100 ছিল, তাই না? ইন ফিউচারেও কিন্তু হুটহাট করে বেড়ে যেতে পারে, ঠিক আছে? এটা এটা আপনি মানে যদি প্রপারলি মেনটেন না করেন, দেখা যাচ্ছে হুটহাট করে একদিন আপনি দেখলেন না, বা 2 দিন আপনি দেখলেন না, আপনি হুট করে একটা একটা কিওয়ার্ড আসলে এই একটা কিওয়ার্ডেই আপনার দেখা যাচ্ছে সারাদিনের বাজেট খেয়ে দিবে, ঠিক আছে? সো আপনি এরকম একটা হচ্ছে টার্গেট সিপিএ টা আমরা সেট করে দিলাম। এখন টার্গেট সিপিএ দিয়ে আমরা যদি সেট করে দিই, এখন আমরা গুগলকে জানাইলাম যে আমার কস্ট, মানে আমার কস্ট পার কনভার্সন আমি $45 উপরে দিব না, ঠিক আছে? সো গুগল কি করবে? গুগল চাবে যে হচ্ছে যে আপনি তো গুগলকে সেট করে দিয়েছেন, মানে আপনি গুগলকে অ্যাসাইন করে দিয়েছেন এই কাজটা। মানে গুগল চাবে যে যারা হচ্ছে আপনার একদম প্রপারলি, মানে হচ্ছে আপনার ওই সার্ভিসটা খুঁজছে, ঠিক আছে, তখন তার অডিয়েন্স আরো ন্যারো হয়ে যাবে। অডিয়েন্স ন্যারো হয়ে যাবে বলতে তার সার্চ টার্ম গুলা আরো বেশি স্পেসিফিক হবে। আরো বেশি স্পেসিফিক সার্চ টার্মের জন্য আপনার ক্যাম্পেইনটা দেখা হয়েছে, আপনার বা আপনার অ্যাডটা দেখাবে, ঠিক আছে? কারণ তার কিন্তু একটা টার্গেট থাকবে। যে আপনি তাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছেন যে আপনার কস্ট পার কনভার্সন আমার $45 বেশি যেন না হয়, ঠিক আছে? তো সে হয়তো বা কিছু কম বেশ হতে পারে, কিন্তু খুব বেশি কম বেশি হবে না। মানে আপনার $45 কস্ট পার কনভার্সন দিয়েছেন, আপনার $100 কস্ট পার কনভার্সন হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 45-এর জায়গায় 40 বা 50 হইতে পারে, এর বেশি হবে না, ঠিক আছে? তো এরপরে আসে আরেকটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ঠিক আছে? ম্যাক্সিমাইজ কনভার্সনের ভ্যালুর ক্ষেত্রে এখানে আরেকটা অপশন দেখেন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কি সেটা তো আমরা জানি, তাই না? এখানে সেট এর টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটাও অপশন। এখানে দেখেন একটা অপশন আছে টার্গেট রোয়াস। এই রোয়াসটাকে বলা হয় রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। মানে আপনি অ্যাড এর পিছনে যত টাকা স্পেন্ড করেছেন, ঠিক আছে? ধরেন যে আপনি একটা অ্যাড করতেছেন, একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি $1 বা হচ্ছে আপনি $1 বাজেট দিয়েছেন, ফর এক্সাম্পল, ঠিক আছে? এখন $1 বাজেট দিয়ে আপনি কত ডলার রেভিনিউ চান, এটা আপনি গুগলকে বলে দিতে পারবেন। এখন আপনি এখানে দিলেন যে হচ্ছে আপনার 200%, ঠিক আছে? 200% রেভিনিউ চান। 200% রেভিনিউ মানে হচ্ছে আপনি $1 বাজেট দিয়ে আপনি $2 ইনকাম করতে চান, ঠিক আছে? মানে হচ্ছে আপনি যদি $1, আমরা যদি 100% দিই, তাহলে তো $1 বাজেট দিয়ে $1 ইনকাম, ঠিক আছে? তো আমি 200% দিলাম, 200% হচ্ছে $1 বাজেট দিয়ে আমি $2 ইনকাম করবো, ঠিক আছে? এখন রেভিনিউটা কিসের মধ্যে আছে? আমরা তো জানি যে হচ্ছে ম্যাক্স কনভার্সন ভ্যালু, কনভার্সন ভ্যালুটা হচ্ছে আমাদের শুধু ই কমার্সের জন্য ইউজ করবো, তাই না? ই কমার্স ছাড়া তো আমাদের হচ্ছে আপনার এই রেভিনিউটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, বা হচ্ছে কনভার্সন ভ্যালুও আসবে। সার্ভিসের জন্য কিন্তু কনভার্সন ভ্যালু থাকবে না। সার্ভিস বেসড বিজনেস গুলো হচ্ছে দেখা যায় কমিউনিকেশনের মাধ্যমে হয়।
আমরা দারাজে গিয়ে ডিরেক্ট হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করতে পারবো। এই যে এই ওয়েবসাইটে এখানে যে কি প্রোডাক্ট পারচেসের কোনো অপশন আছে? প্রোডাক্ট পারচেসের কোনো অপশন নেই। ওকে আমি হচ্ছে যে আমার ইনফরমেশন দিচ্ছি, সে আমাকে হয়তো কল দিবে বা ইমেল দিবে। ইমেল দেওয়ার পরে হয়তো বা তার যে অফিস আছে অফিসে আমি ভিজিট করবো, সে যেহেতু মেডিকেল স্পা, আমি তার অফিসে ভিজিট করবো, তার সাথে কমিউনিকেট করবো, আমি আমার মানে সার্ভিসটা আমি কাস্টমাইজ করে নিতে পারি। দেখা যাচ্ছে যে এখানে দেখেন কি কি সার্ভিস আছে। এখানে আছে হচ্ছে আপনার, আচ্ছা এইখানেও এটার জন্য আমরা চাইলে ইয়া করে দিতে পারবো। এই যে এখানে হচ্ছে আপনার ফ্ল্যাশ সেল, এটা এটা আবার ই কমার্স লেগেছে। মানে এখানে ইয়া দেওয়া আছে, এটা বাদ দেই, আপডেট করেছে মনে হচ্ছে। এই যে এই ওয়েবসাইটটা ঠিক আছে, এখানে আমরা ধরেন যে ইনফরমেশন দিলাম। ইনফরমেশন মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ঠিক আছে। কেউ একজন ইনফরমেশন দিল, যে নাম দিল, লাস্ট নেম দিল, ইমেল দিল, আমাদেরকে একটা টেক্সট করেছে যে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস করাতে চাই, বা হচ্ছে ফেসবুক মার্কেটিং করাতে চাই, বা গুগল অ্যাডস করাতে চাই। সে সাবমিট করলো, সাবমিট করার পরে আমাদের এন্ড থেকে ধরেন যে আমরা হচ্ছে তাকে কল করবো। কল করে হয়তো বা তাকে আমাদের অফিসে রাখবো, অথবা আমরা তার অফিসে যাব। যাওয়ার পরে তার সাথে একটা নেগোসিয়েশন হবে, বা হচ্ছে যে একটা বাজেট বা প্রাইসিং নিয়ে একটা কমিউনিকেশন হবে ঠিক আছে। এখন আমরা যদি ধরেন যে দারাজে যাই, দারাজে যাই বা হচ্ছে যে আপনার আরবের ওয়েবসাইট বা যে অন্য যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট চাই বা পিকাবো, পিকাবোতে আমরা গেলাম ঠিক আছে। এখন দেখেন এইখানে কি আমাদের নেগোসিয়েশনের কোনো অপশন আছে? এখানে কিন্তু আমাদের নেগোসিয়েশন কোনো অপশন, এখানে হচ্ছে ওরা হচ্ছে ডিরেক্ট সেল করছে, আমরা হচ্ছে যে ডিরেক্ট পারচেস করতে পারি, তাই না? মানে এখানে হচ্ছে 20% অফ দিয়েছে এখানে দেখা যাচ্ছে 55,000 টাকা, 55,900 সামথিং। সো এই প্রাইসেই কিন্তু আমাদের কিনতে হবে, তাই না? এখন আসেন আবার এখানে আসেন। এখন এই যে এই প্রাইসটা, এই যে কত যে 55,900 সামথিং, তো এখানে তো একটা ভ্যালু আছে, তাই না? ওর একটা বানাতে একটা খরচ গেছে, অথবা ওর কিনতে একটা খরচ গেছে। দেখা যাচ্ছে 55,000 টাকাতে সে হচ্ছে আপনার এটা বিক্রি করতেছে, নিশ্চয়ই সে 55,000 টাকা দিয়ে কিনবে না। সে কিনবে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার 45,000, বা হচ্ছে আপনার 40,000 বা 48,000 এরকম দিয়ে কিনবে। কেনার পরে সে হচ্ছে আপনার এখানে ইয়া করলো, যে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু সিলেক্ট করলো, প্লাস হচ্ছে টার্গেট রোয়াস সিলেক্ট করলো। এখন টার্গেট রোয়াসটা আমাদের এখানে আমরা যদি আরেকবার ভালো করে দেখি, সেটের টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড ঠিক আছে। মানে হচ্ছে আপনার টোটাল রেভিনিউ, রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাড স্পেন্ড। রেভিনিউ এর মধ্যে কিন্তু আপনার যত খরচ আছে ঠিক আছে, সবকিছু সহ হচ্ছে আপনার যেই ডেটা আছে, যেমন আপনার হচ্ছে যে 55,000 টাকা, 55,000 টাকাই কিন্তু আপনার রেভিনিউ হিসেবে কাউন্ট করবে ঠিক আছে। সে কিন্তু আপনার যে 30,000 টাকা দিয়ে এসে কিনেছিলেন, ওইটা কিন্তু আপনার রেভিনিউ হিসেবে কাউন্ট করবে। কারণ হচ্ছে আপনি এটা 55,000 টাকা দিয়ে সেল করছেন। সো আপনি এটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনি এই ডাটা জেনে নিবেন যে তোমার রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত চাই, বা তোমার হচ্ছে যে মানে কিরকম ইয়া হলে তোমার রেভিনিউ হয় ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে ওর আপনার দেখা যাচ্ছে যে প্রোডাক্ট প্রাইস হচ্ছে আপনার 40,000 টাকা। আপনি এখানে একটা 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 প্রোডাক্ট সেল করতে আপনি হচ্ছে $400 খরচ করে ফেলতে চান, তাহলে তো আপনার লাভ নাই, তাই না? তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে টার্গেট রোয়াসটা আগে হচ্ছে যে আলাদা ছিল, মানে আলাদা ছিল, আমরা ডিরেক্টলি এখানে টার্গেট রোয়াস সিলেক্ট করতে পারতাম। কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে টার্গেট রোয়াস সিলেক্ট করি, তখন গুগল কিন্তু মোটামুটি অলমোস্ট গুগল এখানে সাজেশন দিবে, সাজেশন দিচ্ছে যে আপনি কত পার্সেন্ট অ্যাড করতে পারবেন বা কত পার্সেন্ট ইউজ করতে পারবেন। যেমন এখানে দেখেন, এখানে দেখাচ্ছে, আচ্ছা এটা পরে আসছে এখানে, ওই রিলেটেড নয়, মানে অনেক আপনাকে যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, কোশ্চেন আছে আপনার?
না, রোয়াসে সেট করতে হবে না। ওইটা পরে আসছে। ওইটা হচ্ছে আপনার রোয়াসটা আমি আরেকটু পরে বলছি। কোথায় জানাচ্ছিলাম, কি যেন বলছিলাম আর ভুলে গেলাম। কি বলছিলাম? কি? আচ্ছা, রোয়াস, হ্যাঁ। আপনি যখন একটা, দাঁড়ান, এখানে হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট আছে আমাদের। ও আচ্ছা, মানে রোয়াসটা প্রিভিয়াসলি হচ্ছে আমরা ডিরেক্ট ইউজ করতে পারতাম, এটাই বলছিলাম। তো এখন আর ডিরেক্টলি ইউজ করা যায় না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে ডিরেক্টলি ইউজ করলে সবাই দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার চাই যে মানে ডিরেক্ট রোয়াস ইউজ করতে, কারণ হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনি 1 টাকা ইনভেস্ট করে বা হচ্ছে আপনি 5 টাকা পাচ্ছেন, ঠিক আছে। বা হচ্ছে আপনি গুগলকে সাজেস্ট করে দিলেন যে হচ্ছে যে আমার টার্গেটেড রোয়াস হচ্ছে 500%, বা হচ্ছে আমার টার্গেটেড রোয়াস হচ্ছে 1000%। মানে স্ট্যান্ডার্ড রোয়াস হচ্ছে আপনার 300%, ঠিক আছে। সো এখানে দাঁড়ান, একটা ই কমার্স অ্যাকাউন্টে ঢুকে তাহলে আপনাদের ডিটেইলস দিতে হবে। এটা হচ্ছে আমার একটা এক্স ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো আপাতত এটা ও হচ্ছে ক্যাম্পেইন রান হচ্ছে না, কোনো ক্যাম্পেইন হচ্ছে। এটা দুবাই বেসড ক্লায়েন্টের অ্যাকাউন্ট ছিল। সে হচ্ছে যে আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন এইগুলোতে হচ্ছে আপনার মানে ওর প্রোডাক্ট সেল করতো। সে দেখুন ক্যাম্পেইন চালাই। যাই হোক, তো ওইটাতে তখন দেখা যাচ্ছে যে সবাই রোয়াসদের যখন ক্যাম্পেইন চালানো শুরু করছে, রোয়াস কিন্তু আপনার একটা দুইটা টার্মের উপর ডিপেন্ড করে, রোয়াস আর টার্গেট সিপি, এই দুইটাই একটা টার্মের উপর ডিপেন্ড করে। আপনার লাস্ট 30 ডেজে, ঠিক আছে, আপনার মিনিমাম 15টা থেকে 30টা হয়, না 15টা থেকে 50টা, ঠিক আছে। লাস্ট 30 ডেজে 15 থেকে 50টা কনভার্সন পেতে হবে। যদি আপনি 15টা কনভার্সন পান, এরপরে আপনি এই টার্গেট রোয়াস বা টার্গেট সিপিএটা ইউজ করতে পারবেন। হুম? হ্যাঁ, আমি আপনাকে যেটা বললাম যে হচ্ছে যে আপনার আমরা এভারেজটা দেখবো, এভারেজ কস্ট পার কনভার্সন কত আসছে, এভারেজটা নিয়ে যে আমরা টার্গেট সিপিএ তে বসাবো, তাই না? সো এভারেজ যদি আপনি না পান, মানে আপনি টার্গেট সিপিএ কত এভারেজ, ঠিক আছে, সেটা যদি না পান তাহলে আপনি সেটা কোথা থেকে বসাবেন? সেটা তো আপনি পাবেন। আর এভারেজটা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে মিনিমাম হচ্ছে আপনার লাস্ট 30 ডেজে 15 থেকে 50টা কনভার্সন পেতে হবে। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে 15 থেকে 50টা কনভার্সন হলো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি একাই হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার 15টা প্রোডাক্ট পারচেস করলাম। আপনার অ্যাকাউন্টে কিন্তু 15টা কনভার্সন হয়ে গেছে, ঠিক আছে। আমি একাই 15টা কনভার্সন মানে 15টা প্রোডাক্ট পারচেস করলাম। তার মানে কিন্তু 15টা কনভার্সন দেখাবে আপনার ওয়েবসাইটে। তো এই 15টা কিন্তু ইউনিক না, মানে ওর গুগলের লাগবে হচ্ছে আপনার 15টা ইউনিক কনভার্সন, মানে ইউনিক অডিয়েন্সের কাছ থেকে, মানে আমার কাছ থেকে দেখা যাচ্ছে যে একটা, ওর কাছ থেকে একটা, আপনার কাছ থেকে একটা, মানে এরকম 15 জন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছ থেকে ওর কনভার্সন লাগবে। তাহলে সে, ধরেন যে আমি 15টা কনভার্সন দিলাম করতে, দেওয়ার পরে আমার বিহেভিয়ারের সাথে কি আপনার বিহেভিয়ার মিল আছে? মিল থাকবে না। আমার বিহেভিয়ারের সাথে ওর বিহেভিয়ার মিল আছে? মিল থাকবে না। এখন আমি ধরেন যে একটা প্রোডাক্ট পারচেস করলাম, ও একটা প্রোডাক্ট পারচেস করলো, আপনি একটা পারচেস করলো, ধরেন যে আমরা এখানে সবাই একটা প্রোডাক্ট পারচেস। এখন গুগল অ্যালগোরিদম কি করবে? সে হচ্ছে আমাদের সবার মধ্যে একটা সিমিলার বিহেভিয়ার, ঠিক আছে, এই সিমিলার বিহেভিয়ারটা হয়তো বা হচ্ছে যে আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, বাকি সবার মধ্যেও আছে। এখন এই যে
এই একটা বিহেভিয়ার সে খুঁজে পেল, হয়তোবা আমরা এই বিহেভিয়ারের কারণেই আমরা এই প্রোডাক্টটা পারচেস করছি, মানে এই স্পেসিফিক প্রোডাক্ট বা স্পেসিফিক ওয়েবসাইট থেকে আমরা পারচেস করছি। সো এই বিহেভিয়ারের এগেনস্টে সে হচ্ছে যে আরো মানুষকে খুঁজে পাবে না। আমাদের 15 জন আলাদা আলাদা পার্সন বা 50 জন আলাদা আলাদা পার্সনের কাছ থেকে যদি সে হচ্ছে যে কিছু কিছু সিমিলার বিহেভিয়ার, মানে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে নেয়, ঠিক আছে, এটা কিন্তু গুগল অ্যালগোরিদম নিজে নিজে করবে, আমাদের সেট করে দিতে হবে, ঠিক আছে। সো 15 জনের যে হচ্ছে আপনার সিমিলার বিহেভিয়ারটা সে আরো আরো যে 50 জন বা আরো 100 জন বা এইরকম সিমিলার বিহেভিয়ারের মানুষকে সে হচ্ছে ক্যাম্পেইনটা দেখাবে, ঠিক আছে। সো এরকম সিমিলার বিহেভিয়ার মানুষকে যদি ক্যাম্পেইনটা দেখায়, তাহলে তারা মোস্টলি কেনার জন্য আপনার ইয়া থাকবে, কারণ ওর যেহেতু বিহেভিয়ার আমাদের মতো, মানে আমরা সবাই কিনেছি, তার মানে ওর বিহেভিয়ারও আমাদের মতো, তার মানে সেও কিনতে পারে, তাই না? তো সে যদি কিনতে পারে, তাহলে ধরেন যে আপনার এখানে আমরা হচ্ছে একটা মানে ইউনিক একটা ভ্যালু পেলাম, 15 জনের বা 50 জনের। তো ইউনিক ভ্যালুটা আমরা হচ্ছে, তখন যদি আমরা এই ইউনিক ভ্যালুটা পাই আমাদের ক্যাম্পেইনে, তখন হচ্ছে গুগল আমাদেরকে অ্যালাউ করবে যে তুমি হচ্ছে যে এই টার্গেট রোয়াস বা টার্গেট সিপিএটা ইউজ করতে পারবে। তখন আপনি যখন টার্গেট রোয়াস বা টার্গেট সিপিএটা ইউজ করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে, মানে আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন না, ঠিক আছে। ক্যাম্পেইনটা করতে হলো, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতোই মানে টার্গেট গ্রোথ বা টার্গেট সিপিএ মানে বসাতে পারবেন। যেমন আমরা হচ্ছে দেখালাম টার্গেট সিপিএ এর ক্ষেত্রে এভারেজ, ঠিক আছে। সো সে কিন্তু আপনাকে এখানে এই যে আমরা যখন টার্গেট সিপিএটা বসাতে যাব, সে কিন্তু আপনাকে একটা সাজেস্ট করবে, এটা যে তোমাদের টেস্ট ক্যাম্পেইন, এখানে কোনো সাজেশন দিচ্ছে না, সে আপনাকে এই যে এখানে নিচে একটা সাজেশন দিবে, ঠিক আছে, যে তুমি টার্গেট সিপিএটা, এখানে আমরা 45 দিলাম, তো সে বলবে, হয়তো ও বলতে পারে যে তুমি টার্গেট সিপিএটা 45 না দিয়ে 50 রাখো, ঠিক আছে। সো আমরা তার সাজেশন হয়তো বা ফলো করবো, অথবা আমাদের যদি দেখি তার সাজেশন থেকে কিছু কমায় রাখবো। কিন্তু সে যদি বলে যে তুমি টার্গেট সিপিএটা 50 রাখো, আমরা যদি টার্গেট সিপিএ $10 দিয়ে দিই, ক্যাম্পেইন কিন্তু আর রান হবে, ক্যাম্পেইন পজ হয়ে, মানে পজ হয়ে বসে থাকবে বলতে কি, ক্যাম্পেইনে আপনার কোনো ইন্টারেকশন আসবে না, কোনো ধরেন যে মানে ক্লিকও আসবে না, কোনো ইমপ্রেশন আসবে না, ঠিক আছে। এখন ধরেন যে আমি হচ্ছে টার্গেট সিপিএ মানে গুগলের সাজেশন অনুযায়ী দিলাম, দেওয়ার পরে প্রথম দেখবেন আপনারা হচ্ছে যে আপনাদের ক্যাম্পেইনের ইন্টারেকশন কমে গেছে। কেন ইন্টারেকশন কমে যাবে? আগে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাকে আপনার ক্যাম্পেইনে 100 জন ক্লিক, ঠিক আছে, 100 জন ক্লিক করে আপনার একটা বা 5টা কনভার্সন। তো এখন আপনি টার্গেট সিপিএ দিয়েছেন প্লাস হচ্ছে গুগলের কাছে আপনার হচ্ছে মানে আমাদের 50 জনের একটা কাস্টম মানে বিহেভিয়ার আছে গুগলের কাছে। সো সে কি চাবে যে হচ্ছে যে 100 জন মানুষ দেখে একজন পারচেস করে, 100 জন মানুষ দেখে 100 জন যদি ক্লিক করে তো $1 সিপিসি হইলেও তো ধরেন যে $100 CPC হয়ে গেল, আমাদের টার্গেট লসের অনেক বেশি হয়ে গেছে, তাই না? বা টার্গেট সিপিআর অনেক বেশি হয়ে গেছে। So, তখন কি করবে, আপনারা হচ্ছে মানে অনেকেই দেখা এই জিনিসটা দেখে ঘাবড়ায় যায় যে হচ্ছে যে তখন ক্যাম্পেইন স্পেন্ড করা কমায় দেয়, বা হচ্ছে যে আপনার আহ মানে হচ্ছে আপনার কি বলে ইমপ্রেশন ক্লিক এগুলো কমে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ক্যাম্পেইনে 10 জন ক্লিক করবে, ঠিক আছে। এখন 10 জন যদি ক্লিক করে, ওদের বিহেভিয়ার গুগল তো চাবে যে হচ্ছে আমাদের 50 জনের বিহেভিয়ারের যে সিমিলারিটি আছে অন্য মানুষের বিহেভিয়ারে, ওদেরকে ক্যাম্পেইনটা দেখায়, তাই না? তো তখন আগে দেখা যেত যে 100 জন মানুষ ক্লিক করে 5টা পারচেস করছে বা 5টা লিড ফর্ম সাবমিট করছে। তো এখন দেখা যাবে যে 10টা মানুষ মানে ক্লিক করে 5টা পারচেস বা 5টা হচ্ছে লিড ফর্ম সাবমিট হয়ে যাবে। এই জিনিসটা হবে হচ্ছে যখন হচ্ছে আমরা হচ্ছে মানে এই মানে গুগল অ্যালগোরিদমের কারণে, যে যেন হচ্ছে সে হচ্ছে আমাদের সেম বিহেভিয়ারের অনেকজনকে দেখাচ্ছে। আর সেম ওয়েতে সেম রোয়াসটাও দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার আপনি যখন ক্যাম্পেইনটা চালাবেন, ঠিক আছে, তখন এখানে 15 দিন বা হচ্ছে 30 দিন, 30 দিন চালানোর পরে আপনি যখন একটা 15টা থেকে 50টার মধ্যে ইউনিক কনভার্সন পাবেন বা ইউনিক সেলস পাবেন, তখন আপনি এখানে এখানে কিন্তু দেখতে পারবেন আপনার মানে এভারেজ রোয়াস কত, ঠিক আছে। এই যে অ্যাকচুয়াল রোয়াসটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। মানে আপনার প্রোডাক্টের ভ্যালু প্লাস হচ্ছে আপনার স্পেন্ড, সে হচ্ছে আপনাকে অ্যাকচুয়াল রোয়াসটা দেখাবে এখানে।
এখন আপনি ধরেন যে লাস্ট 30 ডেজের অ্যাকচুয়াল রোয়াজটা দেখেছেন, লাস্ট 30 ডেজের অ্যাকচুয়াল রোয়াজ হচ্ছে আপনার 200%। ঠিক আছে, এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তুমি এটাকে 300% করো। 200 থেকে আপনি কিন্তু একদম ডিরেক্টলি 300 চলে যেতে পারবেন। আপনি যখন ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইনে যাওয়ার পরে এখানে কি কোনো ই কমার্স ক্যাম্পেইন আছে? ক্যাম্পেইনে যাওয়ার পরে আপনাকে যখন টার্গেট রোয়াস সিলেক্ট করবেন, কনভার্সন ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু দিয়ে টার্গেট রোয়াস সিলেক্ট করবেন, তখন আপনাকে সেই সাজেশন দেখাবে। দেখি এখানে ক্যাম্পেইন আছে নাকি। এই যে এখানে, হ্যাঁ, সাউন্ড ওয়েলকাম ওয়েলকাম করে দাও, করে দিয়ে দাও। ঠিক আছে, তো আপনি যখন সেলস ক্যাম্পেইন, ই কমার্সের জন্য আমরা কি ক্যাম্পেইন ক্রিয়েট করবো? সেলস ক্যাম্পেইন, তাই না? সেলস ক্যাম্পেইনে আপনি যখন হচ্ছে যে এভারেজ টার্গেট গ্রোয়ার্স আপনি পেয়ে গেছেন লাস্ট 30 ডেজের জন্য, ঠিক আছে, আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার 15টা কম কনভার্সন পাইলেন, তখন আপনি হচ্ছে টার্গেট গ্রোয়ার্স ইউজ করলেন, তখন কিন্তু কোনো লাভ নাই। তো আগে ফার্স্টে যেটা বলছিলাম যে হচ্ছে আগে ডিরেক্ট আমরা টার্গেট গ্রোয়ার্স ইউজ করতে পারতাম, তখন দেখা যাচ্ছে সবাই মানে শুরুতে টার্গেট গ্রোয়ার্স মানে ইউজ করে ক্যাম্পেইন ছেড়ে দিত। কিন্তু শুরুতে টার্গেট ক্রস ক্যাম্পেইন ইউজ করে ক্যাম্পেইন ছেড়ে দেওয়ার কারণে মানে গুগলের কাছে তো কোনো ডেটা নেই আপনার, আপনার কোনো কনভার্সন নেই, কোনো অডিয়েন্স ডেটা নেই। সে কাকে দেখাবে? কাকে দেখায় হচ্ছে আপনার 20% বা হচ্ছে আপনার 200% কনভার্সন মানে রোয়াজ নিয়ে আসবে। সো গুগল এটাকে অফ করে দিয়েছে, ডিরেক্ট টার্গেট রস অফ। এখন হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর আন্ডারে আমরা টার্গেট রসটা ইউজ করতে পারি। সো আমরা আমরা দেখলাম হচ্ছে অ্যাকাউন্টে বা ওভারভিউ লাস্ট 30 ডেজ এর ডেটাতে যে 200% টার্গেট ক্রস আমরা পেয়েছি। ঠিক আছে, এখন 200% টার্গেট ক্রস এর জায়গায় এখানে মনে হয় টার্গেট ক্রসটা আমরা নিতে পারবো। এটা যেহেতু ই কমার্স, 200%-এর জায়গা আছে বন্ধু। 200%-এর জায়গায় আপনি যদি দেখা যাচ্ছে যে এখন 1000% টার্গেট ক্রস দিয়ে দেবেন, ঠিক আছে, তো ও কিন্তু হচ্ছে আপনার পুরা সব খেয়ে যাবে, সব খেয়ে বসে থাকবে, আর কোনো কিছুই আপনাকে দিবে না। মানে আপনি কোনো এটা থেকে লিডও পাবেন না, কোনো ইমপ্রেশন ক্লিকস এগুলো পাবেন না। ইমপ্রেশন পাইতে পারেন, ক্লিকস ক্লিকস কিছু পাবেন না। কারণ গুগল হচ্ছে যে আপনাকে মানে আপনি তো 1000%-এর প্রোডাক্ট না, মানে অনেকেই পাইতে পারে 1000% প্রোডাক্ট পাইতে পারে, কিন্তু আমি সর্বোচ্চ পেয়েছি হচ্ছে দেখা যাচ্ছে 1700-2300% রোয়াসে পেয়েছি। ঠিক আছে, কিন্তু আপনার ওইটাতে প্রচুর টাইম লাগবে, দেখা যাচ্ছে যে আপনার 5-7 বছর এরকম টাইম লেগে যাবে, 10-15 বছরের টাইম লেগে যাবে। ওটা অনেক পুরাতন ক্লায়েন্ট ছিল বা অনেক আগে থেকে ওরা রান করতো, আমার আগে আরো মনে হয় 8-10 জন অ্যাকাউন্ট রান করতো। So, ওদের প্রোডাক্ট ভালো ছিল, প্লাস হচ্ছে ওদের দেখা যাচ্ছে যে আপনার কম ইনভেস্টমেন্টে ওদের প্রফিট বেশি, ওরা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেল করতো। না, আচ্ছা এখানে দেখাচ্ছে না, অ্যাকাউন্টটা পজড হয়ে গেছে ভাই, ইনএক্টিভ হয়ে গেছে। অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করতে হবে, কিন্তু আমার এক্সেস, এক্সেস না বলতে এক্সেস আছে কিন্তু মানে ওই ইয়াটা নাই, ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমি রিঅ্যাক্টিভেট করতে পারবো। যাই হোক, তো রোয়াজটা হচ্ছে আমরা ওইভাবে বসাবো আর কি। এখানে সাজেশন থাকবে, সাজেশন থেকে একটু কম বেশি করে আমরা বসাবো, আপনার কোচিং টাইম লিঙ্ক নেই আবার বলুন। ম্যানুয়ালি
পরে ইউজ করবেন, যখন পাবেন 15টা বেশি কনভার্সন পাবেন তখন ইউজ করবেন। হ্যাঁ, আপনি যখন পাবেন তখন ইউজ করবেন, তার আগে ইউজ করে লাভ নাই। না। তখন আপনি ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি আপনি হচ্ছে কিওয়ার্ড কন্ট্রোল করবেন, আপনার বাজেট কন্ট্রোল করবেন, অডিয়েন্স কন্ট্রোল করবেন। আর আর হচ্ছে আমাদের কি ছিল, সিপিএম কি আমরা দেখেছিলাম? সিপিএম মনে হয় দেখিনি। সিপিএম এর জন্য একটু ডিসপ্লে ক্যাম্পেইন লাগবে। এই সব ক্যাম্পেইনে কিন্তু সব বিডিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা জিনিস আপনার ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য সিপিএম, মানে আমরা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য সিপিএম ইউজ করব। প্লাস হচ্ছে আপনার সেলস ক্যাম্পেইনের জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, সেলস ক্যাম্পেইনের জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করতে পারবো। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ভিডিও ক্যাম্পেইন ছাড়া হচ্ছে আমরা সিপিভি ইউজ করতে পারি। সিপিভি আরেকটা, সিপিভি হচ্ছে আপনার আহ, কি যেন বলে, কস্ট পার ভিউ। ঠিক আছে, কস্ট পার ভিউ। এখন ধরেন যে আপনার সার্চ ক্যাম্পেইনে কি আমরা কোনো ইয়া করি, ভুল করি? সার্চ ক্যাম্পেইনে আমরা ইমপ্রেশন দিই, তাই না? সো মানে প্রত্যেকটা বিডিং স্ট্র্যাটেজি ক্যাম্পেইন টাইপ আলাদা আলাদা। সো আমরা ধরেন যে একটা ডিসপ্লে ক্যাম্পেইন দিই, ডিসপ্লে ক্যাম্পেইন আমরা সিপিএম টা আমরা হচ্ছে অনেকবার আগে অনেকবার শুনেছি। শুনেছি হচ্ছে আমরা জানি যে হচ্ছে গুগল দুই ভাবে হচ্ছে আপনাকে চার্জ করবে। ঠিক আছে, একভাবে চার্জ করবে হচ্ছে আপনার যে প্রথমত আপনার ক্লিকস, ঠিক আছে, ক্লিকস এর উপর বেস করে আপনাকে চার্জ করবে পার, মানে এভারেজ সিপিসি যেটা হচ্ছে কস্ট পার ক্লিক। ঠিক আছে, আর সিপিসি তো আমরা জানি, কম কি জানি নাকি? সিপিসি কি? তো সিপিএম হচ্ছে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে মেনলি হচ্ছে ইউজ করতে পারবো আর কি। সিপিএম এর ফুল ফর্ম কি? সিপিএম কস্ট পার মাইল, কস্ট, সিপিএম। ঠিক আছে, সিপিএম টা হচ্ছে আপনার, আমরা দিলাম, এখানে শুধু সিপিএম আসছে না, ভিউয়েবল সিপিএম আসছে। ভিউয়েবল সিপিএম আলাদা করে দিচ্ছে। আচ্ছা, এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে সিপিএম আর একটা হচ্ছে ভিউয়েবল সিপিএম, কিন্তু এখানে একটা দেখতে হয়, তো চেঞ্জ করে দিলে চলবে। তো সিপিএম আর ভিউয়েবল সিপিএম এর মধ্যে ডিফারেন্স কি আমি বলি। সিপিএম টা হচ্ছে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন ইউজ করবো মেইনলি হচ্ছে যখন আমাদের কোনো মানে কোর কোনো গোল থাকবে না, বা হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের গোল থাকবে যে মানুষকে জাস্ট জানানো, জাস্ট হচ্ছে আপনার ইমপ্রেশন ইয়াতে করা যায়, এরকম আপনার বিলিংস এর দিক পাবেন না। মানে আপনারা, আমরা যেসব ক্লায়েন্টের সাথে কাজ করি ওদের এত বেশি বাজেট থাকে না যে হচ্ছে সিপিএম ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে, সো আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে তারপর আমরা দেখে রাখি সিপিএম টা হচ্ছে যেহেতু ডিসপ্লে ক্যাম্পেইন। ঠিক আছে, ডিসপ্লেতে আমরা হচ্ছে যে প্রথম আলোতে দেই, প্রথম আলোতে আসলে এই যে এখানে একটা অ্যাড দেখলাম আমরা। ঠিক আছে, সিপিএম এ পার থাউজেন্ড ইমপ্রেশনের আপনার হচ্ছে ইয়া করে। এখন পার থাউজেন্ড কেন করে? এখানে হচ্ছে কি পার, মানে আমরা সব কিছুতে দেখছি পার ক্লিক, কস্ট পার অ্যাকশন, এখানে শুধু সিপিএম এর বেলায় পার থাউজেন্ড কেন? এটা একটা কোশ্চেন যেতে পারে, তাই না? এখন ধরেন যে আমি পার থাউজেন্ড ইমপ্রেশন তাই দিচ্ছি কারণ হচ্ছে যদি আমরা হচ্ছে যে একটা ইমপ্রেশনের জন্য হচ্ছে আপনার চার্জ করতে চাই Google, একটা ইমপ্রেশনের জন্য কত চার্জ, ইমপ্রেশনের জন্য কিন্তু গুগল চার্জ করে না। ঠিক আছে, তো একটা ইমপ্রেশনের জন্য দেখা যাচ্ছে 0.000017। ঠিক আছে, দেখা যাচ্ছে যে পার থাউজেন্ড সিপিএম এর জন্য সে দেখা যাচ্ছে যে $1 বা $2 চার্জ করে। ঠিক আছে, তো হচ্ছে এই 1000 ইমপ্রেশনের জন্য যদি সে $2 বা $1 চার্জ করে, তাহলে একটা ইমপ্রেশনের জন্য সে কত ডলার চার্জ করে? হিসাব করা যায় না। সহজ হিসাব, এই আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা মানে সিপিএম টা হচ্ছে পার থাউজেন্ড ইমপ্রেশন, মানে হিসাবের সুবিধার্থে পার থাউজেন্ড ইমপ্রেশন সে হচ্ছে। এখন সিপিএম আর ভেরিয়েবল সিপিএম এর মধ্যে পার্থক্য কি? এই যে এখানে একটা অ্যাড আসছে। ঠিক আছে, এখানে একটা অ্যাড আসছে, দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে, তো এইখানে আমি যখন এই অ্যাডটা দেখেছি, এই অ্যাডটা দেখেছি, আমি একজন দেখেছি। ঠিক আছে,
আমি যদি এটাকে আবার রিফ্রেশ দিই, ঠিক আছে, এই অ্যাডটাকে আমি আবার দেখবো, ইমপ্রেশন কিন্তু দুইটা হয়ে গেছে, ঠিক আছে। আবার রিফ্রেশ দিলাম, আবার যদি আসে, আবার দেখলাম ইমপ্রেশন তিনটা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে নিচেও কিন্তু অ্যাড থাকতে পারে, আমি কোনো কিছু যাই না। গুগল কিন্তু সিপিএম এর ক্ষেত্রে, ধরেন যে এখানে একটা অ্যাড দেখলাম, এখানে একটা অ্যাড, এই যে এখানে, না এটা ওদের বিষয়। এই যে এখানে কিন্তু চোরকির একটা অ্যাড আসছে, ঠিক আছে, এই অ্যাডটা কিন্তু আমি দেখিনি, কিন্তু আমি এই পেজের মধ্যে আছি, এই পেজেই অ্যাড আছে, এই পেজেই আমি আছি, ঠিক আছে। সিপিএম এর ক্ষেত্রে সে কিন্তু একটা ইমপ্রেশন ডাউন করে ফেলবে, মানে এই একটার জন্য। কিন্তু এই একটাকে আমি দেখেছি, আমি দেখিনি, আমি একটু টপ পেজে ছিলাম, টপ পেজে থেকে আমি এগুলা দেখে চলে গেছি, কেটে দিয়ে চলে গেছি। তো সে কিন্তু এই একটার জন্য একটা ইমপ্রেশন কাউন্ট করে দিবে, প্লাস হচ্ছে নিচে যদি আরো এক থাকে তার জন্য একটা একটা করে ইমপ্রেশন কাউন্ট করে দিবে। সো এভাবে আসলে কেউই ক্যাম্পেইন চালাতে চায় না বা চালাবে না। এখানে আরেকটা অ্যাড আছে, এটাও সে হচ্ছে দেখা যাচ্ছে ইমপ্রেশন কাউন্ট করে। সো এই জন্য এখানে হচ্ছে ভিএবল সিপিএম, আমরা ভিএবল সিপিএম ইউজ করি। ভিএবল সিপিএম কি, ধরেন যে আমি হচ্ছে এই যে প্রথম পেজে ছিলাম, এইটা আর এটা দেখলাম, চলে গেলাম, এই পেজ তারপরে কেটে দিয়ে চলে গেলাম। নিচে যে অ্যাড গুলো আছে, নিচে অ্যাড গুলো আমি দেখি নাই, দেখি নাই মানে হচ্ছে যদি না দেখি তাহলে গুগল তাকে চার্জ করবে না। যদি শুধুমাত্র আমি দেখি, প্লাস হচ্ছে 1 সেকেন্ড আমি স্টে করি, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমি 1 সেকেন্ডের মতো স্টে করেছি। এখন দেখা যাচ্ছে আমি একটা পেজ লোড দিলাম, লোড দিয়ে 1 সেকেন্ড হওয়ার সাথে আগে আগে আমি কেটে ফেললাম, 1 সেকেন্ড হইতে কিন্তু টাইম লাগে, ঠিক আছে। 1 সেকেন্ড হওয়ার আগে আগে আমি পেজটা কেটে দিলাম, তখন কিন্তু সে হচ্ছে ইমপ্রেশন বা হচ্ছে যে কাউন্ট করবে না। যাই হোক, আমরা হচ্ছে এরপরে হচ্ছে আরেকটা ছিল আমাদের ম্যানুয়াল স্পিচ দেখেছি আমরা, তাই না? কি প্রবলেম? বেশি যাতে সামনে চলে আসে, সামনে চলে আসে, এই চেয়ারে চলে আসে। ও আসছে, বুঝলি? এরপরে চলেন দেখি, আমরা দেখি ইউটিউব ক্যাম্পেইন পাই কিনা। আর মনে হচ্ছে আমাদের সিপিবিটা বাকি আছে, তাই না? এই যে এখানে আপনারা এই জিনিসগুলো করবেন, যে টার্গেট সিপি এখানে দেখা আছে সবকিছুই, যে গুগল সেল মিনিমাম 40, 30 থেকে 50টা কনভার্সন যদি পাই, ইউনিক ইউনিক কনভার্সন পাই, তাহলে শুধু হচ্ছে টার্গেট গ্রো আছে। এরপরে তুমি আমাদের ভিডিও ক্যাম্পেইন করতে হবে, সার্চ, এই যে সিপিবি, টার্গেট সিপিবি। এখন ধরেন যে আমরা ইউটিউবে কোনো কিছু পোস্টিং, এখানে কিন্তু আমি আমার ভিডিও দেখার আগে একটা অ্যাড চলে আসছে, গুগলের অ্যাড চলে আসছে। গুগলের অ্যাড এখন কোশ্চেন করেন না যে এখন গুগল কাকে চার্জ করবে, কিন্তু গুগলের অ্যাডই চলে আসছে, ঠিক আছে। এই যে এখন পিকাবোর্ডের আসে, যাক এটা বুঝে দিয়ে দিও আমরা।
আপনার যখন ইউটিউবে ভিডিও দেখি তখন প্রচুর অ্যাড আসে, তাই না? ভিডিও অ্যাড আসে। কিছু কিছু অ্যাড হচ্ছে আপনার 5 সেকেন্ড পরে স্কিপ করা যায়, কিছু কিছু অ্যাড হচ্ছে স্কিপ করা যায়, ঠিক আছে? তো টার্গেট সিপিপিটা হচ্ছে, যখন হচ্ছে আমাদের একটা ভিডিও ক্যাম্পেইন চালাবো, ভিডিও ক্যাম্পেইনটাতে কেউ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মিনিমাম কত 30 সেকেন্ড বা 15 সেকেন্ড দেখতে হবে। CPP, আর যাই হোক মিনিমাম মেবি 30 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম। এটা হচ্ছে আপনার এই শিটটা দেখলে দেখে নেবেন অথবা গুগলে কাজ করে নেবেন। তো হচ্ছে যদি হচ্ছে কেউ 30 সেকেন্ড বা 15 সেকেন্ড এই অ্যাডটা দেখে, ঠিক আছে, অথবা স্কিপ বাটন না আসা পর্যন্ত দেখে, অথবা একটার মধ্যে ক্লিক করে, ঠিক আছে, তখন সে হচ্ছে এক মানে হচ্ছে যে আপনার চার্জ মানে ইয়া করবে, চার্জ করবে। তাছাড়া সে হচ্ছে চার্জ করবে, মানে এটা হচ্ছে আপনার ভিসিপিটি, ঠিক আছে? এটা শুধু হচ্ছে পিকিউ ক্যাম্পেইনের ক্ষেত্রে যাওয়া। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিডিং স্ট্র্যাটেজি। আমরা ধরেন যে যখন ক্যাম্পেইন নিয়ে কাজ করবো তখন বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আরো জানবো। আর বিশেষ করে সিপিপি, ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব নিয়ে আলাদা ক্লাস হবে, তখন আমি সিপিপি সম্পর্কে আরো একটু ডিটেলস জানবো। সো বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কি কারো কোশ্চেন আছে? পরে কোশ্চেন মাথায় বললেন কেন? তাহলে কি ক্লাস আধা ঘন্টা করে দিব? বছর বছর তো শেষ হবে। প্রথম 30 মিনিট দেখবেন, পরে আবার আধা ঘন্টা স্বাভাবিক আসবে। আরো বেশিও লাগতে পারে, আরো বেশিও লাগতে পারে। কাটে কাটে দেখা যাবে। এটা আচ্ছা, এখন হচ্ছে নতুন কোনো টপিকে কি যাবো না, শেষ করে দিব আজকে? ও আচ্ছা, ইনহ্যান্সড সিবিসি, ইনহ্যান্সড দেখানো হয় নাই কালকে আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, বেশি করা হয়নি, তাও তো আপনাদের ক্লাস দেড় ঘন্টা করে নিয়েছে। আগের ক্লাসগুলো, হ্যাঁ আগের ক্লাসগুলো রিভিউ করা হয়েছে বেশি। আর একটা বিলিং স্ট্র্যাটেজি বাকি আছে, কোনটা? ইনহ্যান্সড সিবিসি। ইনহ্যান্সড সিবিসি আর হচ্ছে আপনার ম্যানুয়াল সিবিসি তো আপনারা বুঝছেন। ম্যানুয়াল সিবিসি তে কি হয়? ম্যানুয়াল সিবিসি তে আমরা যে এনহ্যান্স সিপিসি আমি এমনিতে বুঝিয়ে দিই আপনাদের। ম্যানুয়াল সিপিসি তে আমরা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে এই এখানে দেখেন ম্যানুয়াল সিপিসি টা কোথায় আছে? ম্যানুয়াল বিডিং এর মধ্যে। ইনহ্যান্স সিপিসি টা কোথায় আছে? স্মার্ট বিডিং এর মধ্যে, ঠিক আছে? তার মানে ডিফারেন্সটা কোথায়? যখন ম্যানুয়াল সিপিসি দিব, তার মানে কোথায়? মানে হচ্ছে আপনার কন্ট্রোল কার হাতে? কন্ট্রোল আমার হাতে। যখন এনহ্যান্স সিপিসি দিব তখন কন্ট্রোল কার হাতে? তখন গুগলের হাতে। এখন ম্যানুয়াল সিপিসি তে আমি কি করতেছি? ম্যানুয়াল সিপিসি তে আমি দেখা যাচ্ছে যে আমার যে এভারেজ সিপিসি আছে, এভারেজ সিপিসির সাথে দেখা যাচ্ছে যে আপনি 30%, 25%, 10%, 40% আমার ইচ্ছা মতো আমি যত মন চাই বসাই দিচ্ছি, ঠিক আছে? এখন ইনহ্যান্স সিপিসি তে কি হবে? ইনহ্যান্স সিপিসি তে সেম জিনিসটাই হবে, কিন্তু গুগল করবে। আর গুগল সেটা মানে আমরা যেমন আমাদের মন ইচ্ছা মতো পার্সেন্টেজ বসাই দিচ্ছি, 10% বসাচ্ছি, 25% বসাতে পারি, 5% অ্যাড করে বসাতে পারি, অথবা কোনো কিছু অ্যাড করে না বসায় আমরা এবারে সিপিসিটা বসাই দিতে পারি, ঠিক আছে? এনহ্যান্স সিপিসিতে আপনার গুগল কি করবে? যে ও এক্স্যাক্টলি 25% অ্যাড করে সে হচ্ছে ক্যাম্পেইন চালাবে, ঠিক আছে? কখন অ্যাড করবে? সে কিন্তু সবসময় অ্যাড করবে না, ঠিক আছে? এখানেও কিন্তু আমরা যে এভারেজ সিপিসিটা বসাচ্ছি, ম্যানুয়াল সিপিসিতে এভারেজ যে আমাদের যে ধরেন যে আপনার এভারেজ সিপিসি ছিল 50 সেন্ট, আমরা 70 সেন্ট বসাইছি। সে কি 70 সেন্টই কাটবে আমাদের? 70 সেন্টই কিন্তু কাটবে না।
আমাদের কম্পিটিশন যদি দেখা যাচ্ছে কি হচ্ছে আপনার 20 সেন্টের একটা কিওয়ার্ডের সাথে হয়, সে কিন্তু আমাদের এখানে 20 সেন্ট কাটবে, 20 সেন্ট না, 21 সেন্ট কাটবে, 1 সেন্ট অ্যাড করে কাটবে। সো ম্যানো এনহ্যান্স সিপিসি ক্ষেত্রেও সেম, মানে এটাকে বলা হয় ইসিপিসি। এনহ্যান্স সিপিসি ক্ষেত্রেও সেম। সে যদি কম হয়, মানে আপনার বিডিং যদি আপনার কম্পিটিটরের ইয়া যদি কম হয়, ঠিক আছে, তার সাথে কম্পিটিশন যদি কমে হয়, ঠিক আছে, 10 সেন্টে হচ্ছে, ঠিক আছে, তখন সে 11 সেন্ট রাখবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এভারেজ সিপিসি এখানে পেয়ে রেখেছেন হচ্ছে আপনার 50, আবার প্লাস হচ্ছে ইনহ্যান্স সিপিসি অ্যাড করে রেখেছেন। তখন কি হবে? তখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটা হচ্ছে আপনার সিপিসি তো 50, ঠিক আছে, এখন একটা হাই কম্পিটিশনের একটা কিওয়ার্ড চলে আসলো বা সার্চ ভলিউম চলে আসলো, যেটার সাথে অন্যান্য অ্যাডভার্টাইজাররা কম্পিটিশন করতেছে আপনার সাথে। তো দেখা যাচ্ছে যে আপনার সিপিসি আছে 50 সেন্ট, গুগল কি করছে, গুগল দেখছে যে আরেকজনের সিপিসি আছে 60 সেন্ট, ঠিক আছে, এখন আপনি ইনহ্যান্স সিপিসি অ্যাড করে রেখেছেন। এখন গুগল চিন্তা করবে, আমি যদি মানে গুগল চিন্তা করবে যে আমার কাছে পাওয়ার আছে, আমি 25% অ্যাড করতে পারবো, ঠিক আছে। সো গুগল কি করবে, ওইটা যদি আপনার বা হচ্ছে বাইং মোটিভ থাকে বা হচ্ছে আপনার ওই এরকম মানে এক্সাক্ট মোটিভ যদি আপনার সিমিলার থাকে কিওয়ার্ডের বা সার্চ করবে, সার্চ টার্মে, তখন কি করবে, গুগল নিজে থেকে দেখা যাচ্ছে 10 সেন্ট বা 15 সেন্ট বা 20 সেন্ট অ্যাড করবে। তার কিন্তু 25% অ্যাড করার ক্ষমতা আছে, আপনি দিয়ে দিচ্ছেন ক্ষমতা, ঠিক আছে। এটাই হচ্ছে ইনহ্যান্স সিরিজ। না, ক্যাম্পেইনের শুরুতে ম্যানুয়াল সিরিজ, পরে ইনহ্যান্স সিরিজ দিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইনহ্যান্স সিরিজ না দিয়ে হচ্ছে আপনার ডিরেক্ট একদম হচ্ছে আপনি ইয়াতে চলে যেতে পারেন, ম্যাক্সিমাম কনভার্সনে। সো আমাদের আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখবো যে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে ওয়েব হোস্টিং আসে, ঠিক আছে, আসার পরে আমি ধরেন যে এখানে গেলাম, সরি আমি ডিসপ্লে ক্যাপচারে গিয়েছি। এই যে এখানে অ্যাড গুলো দেখেন, এই যে এই অ্যাডটা, এই অ্যাড এর মধ্যে কি আছে, ওদের লোগো আছে, এদের নাম আছে হোস্টিংটার, প্লাস হচ্ছে নিচে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিংক আছে বা হচ্ছে ল্যান্ডিং পেজের লিংক, মানে আপনি এখানে ক্লিক করলে যে ল্যান্ডিং পেজে আপনাকে নিয়ে যাবে ওই ল্যান্ডিং পেজের লিংক আছে, ঠিক আছে। প্লাস এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, চারটা হচ্ছে আপনার এক্সটেনশন আছে। এখন এই এক্সটেনশনটা, এই যে এটা দেখেন, এটার মধ্যে সেম, কিন্তু এটাও কিন্তু ওয়েব হোস্টিং, এটাও ওয়েব হোস্টিং, এটার মধ্যে কোনো এক্সটেনশন আছে। এখন এই জিনিসটা আমার কাছে যতটা ভ্যালু ক্রিয়েট করে, মানে নিজস্ব ওর ব্র্যান্ডের ভ্যালু যতটুকু আমার কাছে ক্রিয়েট করতেছে, মানে আমি দেখে যতটুকু, মানে একটা বাংলাতে একটা কথা আছে না, ফার্স্টে দর্শনদারি তারপরে গুণ বিচারি, তাই তাই না? সো শুরুতেই তো আমার কাছে এই জিনিসটা সুন্দর লাগছে, তাই না? আমি এই জিনিসটা পড়ে আমার একদম ক্লিয়ার একটা, একদম ক্লিয়ার না হলেও মোটামুটি এভারেজ একটা ধারণা চলে আসতেছে। তো আমি এইটা থেকে যতটুকু ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি, আমি এই একটা থেকে যতটুকু ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি, প্লাস হচ্ছে এটা থেকে আমি যতটুকু ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি, এই যে এটা, প্লাস এই ক্লিয়ার কনসেপ্টটাকে আমি এটা থেকে পাচ্ছি, কারণ এই যে এটা হচ্ছে আপনার বাংলাদেশি একটা হয়তো বা ওয়েব হোস্ট বিডি, বাংলাদেশি একটা কোম্পানি, ঠিক আছে, যেমন মন চাই গেম চালাই দিচ্ছে। মানে আপনারা একটা জিনিস বললে ইয়া করবেন না, বাংলাদেশের অনেক বড় মানে হচ্ছে আপনার একটা কোম্পানির সাথে আমি কাজ করেছি, তারা ফেসবুকে, মানে আমি নাম বলবো না তাদের, তারা ফেসবুকে বুস্টিং করে, তারা অ্যাডভার্টাইজিং কি সেই জিনিসটা করেন।
তারা বুস্টিং করে। তো বুস্টিং করে সে হচ্ছে যে আমাকে বলেছিল যে মানে এই 2 সপ্তাহের জন্য, মানে হচ্ছে তারা বুস্টিং করবে, তাদের একটা ইভেন্ট ছিল, 2 সপ্তাহের জন্য সে হচ্ছে 10টা লিড চাই। ঠিক আছে। তো আমি বলছি যে ভাই বুস্টিং না করে আপনি আমাকে, মানে আমি হচ্ছে আপনাকে ক্যাম্পেইন চালাই দেব। সে মানে তার বিজনেসের বয়স হচ্ছে 7-8 বছর মনে হয়, হবে না? 7-8 বছর বেশি হবে। তো সে এত এত দিনের বয়সে সে হচ্ছে আপনার বিজনেস, ফেসবুকে বিজনেস পোর্টফোলিও খুলতে হয়। ঠিক আছে, সে বিজনেস পোর্টফোলিও খুলে নেয়। সে ফেসবুক পেজ থেকে বুস্টিং করে গেছে। তো বুস্টিং আর অ্যাডভার্টাইজিং কিন্তু সেম জিনিস না, বুস্টিং আপনি নিজেও করতে পারবেন। তো সে বুস্টিং করে আমাকে বলেছে যে হচ্ছে আপনার 2 সপ্তাহে 10টা লিড এনে দেওয়ার জন্য। ঠিক আছে। আমি বললাম যে ভাই বুস্টিং তো আমি করি না, বা বুস্টিং আপনি অন্য যে কাউকে দিয়ে করে নিতে পারেন। তো আপনি যদি বাজেট, যদি প্রবলেম না থাকে বা বাজেট ইয়া থাকে, ওর বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই, অনেক বড় বিজনেসম্যান। বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে ভালো হয় সেভাবে ক্যাম্পেইন মানে আপনি মানে বুস্ট করেন। আচ্ছা, ঠিক আছে। তা আমি ওর জন্য বিজনেস পোর্টফোলিও ওপেন করেছি। ওপেন করে ক্যাম্পেইনটা 2 সপ্তাহ রান করেছি। ওর এক্সপেকটেশন ছিল 10টা লিড, আমরা নিয়ে আসছি 140টা লিড। ঠিক আছে। দিয়ে মাল হচ্ছে তা শিখাই গেছে। মানে যাই হোক, আমরা হচ্ছে যে এই টাইপের ওয়ার্ড ক্লাসের রেকর্ড হচ্ছে না ইউজ করি। দিয়ে দিয়ে হচ্ছে আপনার, ও হচ্ছে বলতেছে আমার কল দিয়ে যে ভাই এটা আপনি কেমনে করলেন। আমি বলছি, ভাই আপনি তো এতদিন মানে আপনি অ্যাডভার্টাইজিং এর মজাই বুঝেন না। আপনি বুস্টিং করে গেছেন, বুস্টিং করে আমরা যেমন যে কি না কি করেছেন আল্লাহ জানে, আপনি অ্যাডভার্টাইজিং এর মজাই করেন না। দিয়ে এখন বলতেছে ঠিক আছে তুমি তাহলে মানে রেগুলার বেসিসে তুমি এই কাজ করে যাও। তোমাকে ঠিক আছে। কোথায় যেন ছিলাম, বাংলাদেশি কোম্পানি, মানে বাংলাদেশি হচ্ছে আপনার ইয়াটা দিচ্ছিলাম আর কি। এই ওই বুস্টিং এর একটা দেখে মনে পড়লো এটা। যাই হোক, তো এখানে দেখেন আমাদের অ্যাড গ্রুপে যাই আমি। ডিরেক্ট হচ্ছে আমরা অ্যাডস চলে যাই। আমি এই ডিটেলস বলবো না, আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখতে দেবো, মানে নেক্সট ক্লাসে আমরা যে আলোচনা করবো এটা দেখাবো। সাবস্ক্রাইব করে নিতে হবে, সেকেন্ড টাইম নিতে হবে। যাই হোক, আমরা ক্যাম্পেইনে ঢুকে গেছি। যাই হোক, মানে আমাদের মিডিয়া হচ্ছে আমাদের এই যে অনেকে, অনেক ওয়েবসাইটে বা অনেকে যারা অ্যাডভার্টাইজিং করে তারা হচ্ছে এই পোস্টিং, সরি এই এইগুলো হচ্ছে আপনার বলা হয় কি, এগুলো বলা হয় আপনার এক্সটেনশন বা সাইট লিঙ্ক বা আরো অন্যান্য, এগুলো হচ্ছে সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক বা একটা এক্সটেনশন। তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমরা ইউজ করি না, অনেকে ইউজ করে না, বা হচ্ছে এই যে আমরা যদি হচ্ছে আপনার এটা হচ্ছে লোগো। ঠিক আছে, লোগো প্লাস হচ্ছে এটা হচ্ছে কোম্পানির অ্যাডভার্টাইজারের নেম। আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন না করলে আমরা লোগো প্লাস অ্যাডভার্টাইজারের নেম ইউজ করতে পারি না। বাংলাদেশে দেখা যাচ্ছে অনেকেই, বা বাংলাদেশে না, অন্য দেশে অনেকে দেখা যাচ্ছে লোগো বা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজারের নেম ইউজ করে না। বা হচ্ছে অ্যাডভার্টাইজার ভেরিফাই করে, ভেরিফাই না করার কারণে এটা ইউজ করতে হবে। তখন দেখা যাচ্ছে যে আপনাকে কিছুদিন পরে না দেখা যাচ্ছে 5-7 মাস বা 1 বছর 2 বছর পরে আপনার অ্যাকাউন্টে কিছু করতে হবে, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, আপনার একটা রান করতে হবে। আর এক্সটেনশন গুলা ইউজ না করার কারণে গুগল বলেছে যে আমরা যদি এক্সটেনশন গুলো ইউজ করি, এই যে এখানে যে এক্সটেনশন গুলো আছে, এক্সটেনশন গুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এভারেজ সিটিআর রেট মোটামুটি 10 থেকে 15% মতো বেড়ে যেতে পারে। এখন সিটিআর রেট কি আমরা তো জানি, সিটিআর, সিটিআর মানে বুঝছেন, সিটিআর সমস্যা।
এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে আপনার একদম কোর জিনিস। আমরা মেলাবার সিটিএল নিয়ে আলোচনা করবো। সিটিএল হচ্ছে ক্লিক থ্রু রেট, ঠিক আছে? 100টা ইমপ্রেশনের জন্য আমরা কতটা ক্লিকস করছি, মানে আজকে মনে করেছেন মনে রাখতে হবে, ফ্রন্ট পেজ মনে রাখতে হবে। এখন 100টা ক্লিকস ইমপ্রেশনের জন্য যদি আমরা একটা ক্লিকস পাই, সেটা ভালো হবে নাকি 100টা ইমপ্রেশনের জন্য যদি আমরা 20টা ক্লিকস পাই সেটা ভালো হবে? 20টা ক্লিকস পেলে ভালো হবে, কারণ ক্লিকস যদি আপনি না পান বা ক্লিকস যদি আপনার অডিয়েন্স যদি ক্লিক না করে, তাহলে সে জানবে কেন যে আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন? যদি কেউ আপনার ওয়েবসাইটে না যায়, তাহলে সে আপনার সার্ভিসটা কিভাবে পারচেস করবে বা আপনার প্রোডাক্টটা কিভাবে পারচেস করবে, তাই না? তাহলে তার মানে হচ্ছে আমাদের সিপিআর বাড়াতে হবে, ঠিক আছে? আমরা হচ্ছে এটা হচ্ছে আপনার কোয়ালিটি স্কোরেও দেখেছি, ঠিক আছে, সিটিআরটা ছিল। সো আমরা গুগল থেকে বর্ণিত যে গুগল বলেছে যে হচ্ছে কেউ আমরা যদি অ্যাডভার্টাইজারের এই যে এই এক্সটেনশন গুলো ইউজ করি, তাহলে আমাদের মোটামুটি 10 থেকে 15% সিটিআর বেড়ে যাবে। ঠিক আছে, সিটিআর বেড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের সেলস বেড়ে যাবে বা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের পারফরমেন্স ভালো হয়ে যাবে। তো আমরা অবশ্যই এই এক্সটেনশন গুলো ইউজ করি। তো আপনারা আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই যে বিডিং স্ট্র্যাটেজি গুলো আছে, কোন বিডিং স্ট্র্যাটেজি গুলো আমরা কখন ইউজ করবো সেগুলো আপনারা হচ্ছে ক্যাম্পেইন থেকে স্ক্রিনশট নেবেন। ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে, ভিডিওটা পারবেন না এখন, ভিডিওটা দরকার নেই, মানে যেগুলো পারবেন না, যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আপনারা ইয়া করবেন, স্ক্রিনশট নিয়ে দিবেন, প্লাস হচ্ছে কোনটা কখন ইউজ করবেন, ঠিক আছে? কোনটার ফুল ফর্ম কি, ফুল ফর্মটা আপনার এই ডক থেকে পেয়ে যাবেন, কিন্তু তারপরেও নিজেরা লিখে দিবেন আমার। আর নেক্সট ক্লাসের জন্য আপনারা চাইলে বিডিং স্ট্র্যাটেজি আছে, মানে হচ্ছে এক্সটেনশন গুলো হচ্ছে দেখে আসতে পারেন যদি চান। আর না চাইলে কিছু করার নাই, আমরা নেক্সট ক্লাসে এক্সটেনশন গুলো নিয়ে আলোচনা করবো। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে সমস্যা কারো? তাহলে এক কাজ করেন, সবাই চাঁদা তুলে একটা এসি কিনে লাগাই দেন, তাহলে দেখবেন যে